ব্রাজিলের সামনে এবার স্কটল্যান্ড। নাম শুনে ম্যাচটা যতটাই সহজ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এতটাও সহজ হবে না। স্কটল্যান্ডের এই বিশ্বকাপে এখন পর্যন্ত যেভাবে খেলেছে, এটা মোটামুটি পরিষ্কার যে তারা লো রিস্ক ফুটবল খেলতে চায়। বল পায়ে নিয়ে আধিপত্য নয়, বরং শেপ ধরে রেখে প্রতিপক্ষকে তারা ফ্রাস্ট্রেট করতে চায়। মিডফিল্ড কম্প্যাক্ট করে সেন্ট্রাল লেন বন্ধ রাখে তারা। সামনে গিয়ে খুব বেশি লোক তোলে না, ট্রানজিশনে সাধারণত ২ থেকে ৩ জন নিয়ে আঘাত করতে চায়। আর ম্যাচটাকে যতটা সম্ভব ফিজিক্যাল, স্ক্র্যাপি, ব্রোকেন রিদমের মধ্যে নিয়ে যেতে চায়। অন্যদিকে ব্রাজিলের সমস্যা হলো, ব্রাজিল যদি ধৈর্য হারায়, যদি খুব তাড়াহুড়ো করে সেন্ট্রাল কনজেশনে ঢুকে পড়ে, তাহলে স্কটল্যান্ড ম্যাচটাকে জ্যাম বানিয়ে ফেলতে পারে। কিন্তু ব্রাজিল যদি ওয়াইড, টেম্পো ভেরিয়েশন, ওভারলোড আর থার্ড ম্যান কম্বিনেশন ব্যবহার করে, তাহলে স্কটল্যান্ডের শেপ ভাঙা সম্ভব। কিভাবে স্কটল্যান্ডের গেমটাকে ব্রাজিল নিজেদের করে নিতে চায়, এই ভিত্তিক একটি আমি ভিডিও বানাতে যাচ্ছি, যেহেতু স্কটল্যান্ডের ভিতরের সবচেয়ে বড় ৭টা দুর্বলতা নিয়ে এখন আমি কথা বলবো। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে স্কটল্যান্ডের বিল্ড আপ আন্ডার প্রেসার খুবই সীমিত। স্কটল্যান্ড এমন দল না যারা নিচ থেকে খুব আরামে শর্ট পাসিং বিল্ড আপ করে। তাদের সেন্টার ব্যাক পেয়ার এবং ডিপার মিডফিল্ডার সাধারণত সেভ অপশন খুঁজে। এর মানে হচ্ছে ব্যাক থেকে প্রোগ্রেসিভ পাস কম আসবে, বডি ওরিয়েন্টেশন অনেক সময় নেগেটিভ থাকবে, প্রেস ট্রিগার দেখলেই তারা লং বলে খেলা ট্রাই করবে। গোলকিপার প্লাস সেন্ট্রাল ব্যাক প্লাস 6 ট্রায়াঙ্গেল নিয়ে প্রেস বিট করার কোয়ালিটি তাদের খুবই সীমিত। এখানে ব্রাজিলের আসলে কি করা উচিত? ব্রাজিলের প্রেস হতে হবে ফুল থ্রটেল অল আউট প্রেস না, বরং স্মার্ট ট্র্যাপ প্রেস। আমি যদি ব্রাজিলের প্রেসিং এর কথা বলি, ব্রাজিলের 9 স্কটিশ সেন্ট্রাল ব্যাকের পাসিং লেন ব্লক করবে। এক উইঙ্গার ফুল ব্যাকে জাম্প করবে আর অন্য উইঙ্গার ইনসাইড টাক করে পিভট শ্যাডো কাভার করবে। অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাডভান্স 8 যিনি থাকবেন, দ্বিতীয় বলের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। ব্রাজিলের টার্গেট হওয়া উচিত এমন স্কটল্যান্ডকে শর্ট বিল্ড আপ থেকে বের হতে না দিয়ে ফোর্সড লং বল খেলানো। কারণ স্কটল্যান্ড লং বল খেললে ব্রাজিলের সেন্ট্রাল ব্যাকরা এরিয়াল ডুয়েল জিততে পারবে আর সেকেন্ড বল কুড়িয়ে নিয়ে আবার নতুন করে আক্রমণ বানাতে পারবে। এবার আসি স্কটল্যান্ডের দ্বিতীয় দুর্বলতা নিয়ে। স্কটল্যান্ডের অ্যাটাকিং স্ট্রাকচার খুবই ফ্ল্যাট ধরনের, মাঝমাঠে তাদের ক্রিয়েটিভিটি নেই বললেই চলে। স্কটল্যান্ডের সবচেয়ে বড় স্ট্রাকচারাল সমস্যা হলো তারা অনেক সময় মিডফিল্ড টু অ্যাটাক কানেকশন হারিয়ে ফেলে। অর্থাৎ ডাবল পিভট বা সেন্ট্রাল মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে প্রোগ্রেসিভ ক্যারিং খুবই কম। লাইনের মাঝে ন্যাচারাল যে প্লে মেকার টাইপ প্রেজেন্স থাকা দরকার, সেটাও তাদের নেই বললেই চলে। স্ট্রাইকার অনেক সময় আইসোলেটেড হয়ে যায়, ওয়াইড প্লেয়ার বল পায় ডিপ জোনে, ডেঞ্জার জোনে পায় না। এর ফলে স্কটল্যান্ড আক্রমণে উঠলেও সেটা অনেক সময় হয় ক্রস ডিপেন্ডেন্ট, সেট পিস ডিপেন্ডেন্ট, সেকেন্ড বল ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিভিজুয়াল ডুয়েল ডিপেন্ডেন্ট। এখন ব্রাজিলের জন্য এর মানে কি? ব্রাজিলের সবচেয়ে আগে সেন্ট্রাল কম্প্যাক্টনেস ধরে রাখতে হবে। অর্থাৎ ব্রাজিল যদি মিডফিল্ডে রেস্ট ডিফেন্স ঠিক রাখে, তাহলে স্কটল্যান্ড ওপেন প্লেতে খুব বেশি ক্লিয়ার চান্স তৈরি করতে পারবেই না। তাহলে ব্রাজিলের করণীয় 2 ফুলব্যাক একসাথে ওভার কমিট না করা, এক 6 সবসময় কাউন্টার স্ক্রিন হিসেবে থাকা, কাউন্টার প্রেস হারালে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল করিডোর তাকে বন্ধ করে দিতে হবে। স্কটিশ স্ট্রাইকারের দিকে ভার্টিক্যাল পাস গেলে তার পেছনে সেকেন্ড নাম্বার ট্র্যাক করে রাখা। 3 নম্বরে স্কটল্যান্ডের যে দুর্বলতা রয়েছে সেটা তাদের অনেক বেশি ভোগায়। স্কটল্যান্ডের ওয়াইড ডিফেন্ডিংয়ে বড় ফাঁক তৈরি হয়। এটা ব্রাজিলের জন্য সবচেয়ে বড় অ্যাটাকিং এন্ট্রি পয়েন্ট হতে পারে। স্কটল্যান্ডের কম্প্যাক্ট ব্লক বানাতে গিয়ে ভেতরটা বন্ধ করতে চায়, কিন্তু এর ফলে কয়েকটা সমস্যা হয়। সমস্যার কথা যদি প্রথমটা বলি, ফুলব্যাক বের হয়ে যায়। এর ফলে হচ্ছে হাফ স্পেস ফাঁকা হয়। যদি স্কটিশ ফুলব্যাক ব্রাজিলের উইঙ্গারকে প্রেস করতে বের হয়, তাহলে তাদের হাফ স্পেস চ্যানেলটা খুলে যায়। এই চ্যানেলে ব্রাজিল যদি ঠিকঠাক আন্ডারল্যাপ বা থার্ড ম্যান রান ক্রিয়েট করতে পারে, কাটব্যাক জোন অ্যাটাক দিতে পারে, নিয়ার পোস্ট অথবা ফার পোস্ট স্প্লিট রান দিতে পারে, সেগুলো মারাত্মক ধরনের কাজে আসবে বলে আমি মনে করি। এবার আসি দ্বিতীয় সমস্যাটা। উইক সাইডে ট্র্যাকিং তাদের খুবই ধীর। বল যদি এক পাশ থেকে আরেক পাশে দ্রুত সুইচ হয়, স্কটল্যান্ডের উইক সাইড উইঙ্গার বা ফুলব্যাক মাঝে মাঝে লেট রিয়্যাক্ট করে ফেলে। ফলে ফার সাইড উইঙ্গার 1 ভার্সেস 1 সুযোগ পেয়েও যেতে পারে। ব্রাজিলের মাস্টার প্ল্যান এমন হওয়া উচিত যে উইং ওভারলোড করবে প্লাস সুইচ করবে এবং হাফ স্পেস অ্যাটাক করবে। উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই, রাইট সাইডে উইঙ্গার টাচ লাইনে ওয়াইডলি খেলা ট্রাই করবে, রাইট ব্যাক আন্ডারল্যাপ অথবা ওভারল্যাপে চলে যাবে, রাইট সাইডের 8 হাফ স্পেসে পজিশন নেবে। এতে স্কটিশ লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার এবং লেফট সেন্ট্রাল ব্যাককে ডিসিশন নিতে হবে। একবার যদি তাদের লাইন শিফট হয়ে যায়, সঙ্গে সঙ্গে অপোজিট ফ্ল্যাঙ্ক সুইচ করে ফেলবে। সেখানে ভিনিসিয়াস টাইপ আইসোলেশন বা ডায়াগোনাল ক্যারি মারাত্মক হবে। এবার আসি স্কটল্যান্ডের চতুর্থ দুর্বলতার জায়গায়। স্কটল্যান্ড লো ব্লক ভাঙার সময় তাদের বক্স প্রোটেকশন পারফেক্ট হয় না। স্কটল্যান্ডকে লো ব্লকে নেমে গেলে প্রথমে দেখা যায় খুবই কম্প্যাক্ট, কিন্তু সমস্যা হলো তারা সবসময় কাটব্যাক জোন পারফেক্ট কভার করতে পারে না। যখন অপোজিট বাই লাইনে পৌঁছে যায়, তখন স্কটল্যান্ডের ডিফেন্ডাররা অনেক সময় নিয়ার পোস্ট প্রোটেক্ট করতে গিয়ে ডিপ ড্রপ করে ফেলে।
পেনাল্টি স্পট জোন তারা ফ্রি রেখে দেয়, লেট অ্যারাইভিং মিডফিল্ডার ট্র্যাক করতে দেরি করে, সেকেন্ড ফেজ ক্লিয়ারেন্সে সে হারিয়ে ফেলে। ব্রাজিলের সেরা অস্ত্র এই ক্ষেত্রে কি হওয়া উচিত? বাই লাইন অ্যাটাক, কাটব্যাক, অফ দ্য বক্স রানার, অর্থাৎ শুধু ক্রস না, শুধু ড্রিবলিং না, শুধু লং শটও না। স্কটল্যান্ডের পঞ্চম দুর্বলতার জায়গা হলো স্কটল্যান্ড ফিজিক্যাল, কিন্তু পেস রিকভারি সবসময় তাদের এলিট না। স্কটল্যান্ডের ব্যাকলাইন ফিজিক্যাল ব্যাটেলে খারাপ না, কিন্তু যদি ওপেন ফিল্ড রানিং গেমে হয়ে যায় তখন তাদের কিছু সমস্যা দেখা দেয়। বিশেষ করে কোনো দল যদি কুইক ওয়াল পাস খেলে, যদি ফার্স্ট লাইন বিট করে মিডফিল্ড বাইপাস করে, অথবা ওয়াইড প্লেয়ার ইনসাইড চ্যানেলে ডায়াগোনাল রান নেয়, যদি স্কটল্যান্ডের ফুল ব্যাক হাই অর ওয়াইড কট হয়, তাহলে স্কটল্যান্ডের সেন্ট্রাল ব্যাকদের টার্ন অ্যান্ড চেস করতে হয়। এই জায়গাতেই ব্রাজিল লেথাল হতে পারে। এক্ষেত্রে ব্রাজিলের করণীয় শুধু পায়ে পায়ে পজিশন না, মাঝে মাঝে ভার্টিক্যাল পাঞ্চ ক্রিয়েট করতে হবে। ফার্স্ট টাইম পাস দিয়ে লাস্ট লাইনের পেছনে রানার ছাড়তে হবে, উইঙ্গার থেকে স্ট্রাইকার থেকে রিটার্ন লে অফ, তারপর থ্রু বল। স্কটল্যান্ড স্ট্যাটিক ব্লকের বিপক্ষে সার্ভাইভ করতে পারে, কিন্তু রিপিটেড ডেপথ অ্যাটাক সামলানো তাদের পক্ষে বড়ই কঠিন ব্যাপার। এবার আসুন স্কটল্যান্ডের ষষ্ঠ দুর্বলতার জায়গা। স্কটল্যান্ডের আক্রমণের বড় অংশ সেট পিস বা অর্গানাইজড অ্যাটাকিং টিম হিসেবে খুব একটা পলিশড না। তারা বরং এই জিনিসগুলোতে ভরসা রাখে: সেট পিস, লং থ্রো, সেকেন্ড বল, স্ক্র্যাপি বক্স মোমেন্ট, ফাউল উইন করে ডেড বল সিচুয়েশন বানানো। এর মানে হলো ব্রাজিলের সবচেয়ে বড় সতর্কতা কোথায়? স্কটল্যান্ডকে আননেসেসারি ফাউল না দেওয়া, বিশেষ করে ওয়াইড ফ্রিকিক জোনে বা হাফ স্পেস ক্রসিং জোনে, অ্যাটাকিং থার্ড এর থ্রোইন জোনে বা সেকেন্ড বল ডুয়েলের জায়গায়। ব্রাজিলের ডিফেন্সিভ চেকলিস্টে চিপ ফাউল কমাতে হবে, ক্লিয়ারেন্স সেন্ট্রালি না ফেলে ওয়াইড জোনে ফেলতে হবে, সেট পিস মেকিংয়ে মিক্সড সিস্টেম রাখতে হবে। ফার্স্ট কন্ট্যাক্ট প্লাস সেকেন্ড কন্ট্যাক্ট দুটোই জিততে হবে ব্রাজিলকে। গোলকিপারের কমান্ড এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওপেন প্লেতে ব্রাজিল সুপিরিয়র হলেও ডেড বল গেম স্কটল্যান্ডকে ম্যাচে বাঁচিয়ে রাখতে পারে। স্কটল্যান্ডের সপ্তম দুর্বলতার জায়গা হলো স্কটল্যান্ড যখন পিছিয়ে পড়ে তখন তাদের স্ট্রাকচার একদমই খুলে যায়। এটা ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল বা ট্যাকটিক্যাল কি হতে যাচ্ছে। স্কটল্যান্ড যদি 0-1 পিছিয়ে যায় তখন তাদের গেম স্টেটটা বদলে ফেলে, কারণ তারা ন্যাচারালি ফ্রন্ট ফুট পজিশন টিম না। ফলে পিছিয়ে পড়লে তাদের করতে হয় এমন কিছু যেটা আসলেই ন্যাচারাল না। তারা কি করে? ব্লক উপরে তোলে, ফুল ব্যাককে পুশ করে, মিডফিল্ড লাইনকে ছড়িয়ে দেয়, ফরওয়ার্ড নাম্বার বাড়ায় এবং তারা রিস্ক নেওয়া শুরু করে। এই সময়ই স্পেস বের হয় ফুল ব্যাকের পেছনে বা পিভটের দুই পাশে, সেন্ট্রাল ব্যাক এবং ফুল ব্যাকের মাঝখানে বা ট্রানজিশনের সেন্ট্রাল লেনে। তাই ব্রাজিলের জন্য গোল্ডেন রুল হবে প্রথম গোলটা যত দ্রুত সম্ভব দিতে হবে, যেমন মরক্কো দিয়েছিল। প্রথম গোল মানে শুধু স্কোরবোর্ডের লিডই না, প্রথম গোল মানে স্কটল্যান্ডকে তাদের কমফোর্ট জোন থেকে বের করে আনা।